আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলের মোট 5টা সূত্র, যেটা আমাদের অফিসিয়াল কাজের জন্য প্রতিদিনই ব্যবহৃত হয় আর কি। তো আমরা শুরুতে হচ্ছে এখানে যে 1 নম্বর যে সূত্রটা, সেটা আমরা হচ্ছে মাস ক্যালকুলেশন। হ্যাঁ, তো আমরা এখানে হচ্ছে শুরুতে এটা আমি দিয়ে দিই হচ্ছে মাস, মান্থ মান্থ দিয়ে দিলাম। তো এটা হচ্ছে আমাদের 1 নাম্বার। তো আমরা এখানে শুরুতেই হচ্ছে যে এখানে 2008 থেকে 2010 পর্যন্ত আসলে এখানে কয়টা মাস আছে, তো আমরা সেটা আজকে বের করব এখন। টোটাল 5টা আমি দেখাবো সূত্রটা। তো আমরা ফার্স্ট হচ্ছে ইকুয়াল দিব। ইকুয়াল দেওয়ার পরে এখানে আমরা লিখবো হচ্ছে DATE, এরপরে হচ্ছে DIF। ঠিক আছে, এটা হচ্ছে সূত্রেরই। এবার আমি ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা এখানে হচ্ছে এটা থেকে, যেহেতু আমরা এটা ক্যালকুলেশন করব, তাহলে সেক্ষেত্রে আমরা এটা সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা দিব হচ্ছে -1। এরপরে হচ্ছে আমি একটা কমা দিব। কমা দেওয়ার পরে আমরা হচ্ছে এটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করে দেওয়ার পরে এটা আমরা দেব হচ্ছে +1। এরপরে আমি একটা কমা দেব। কমা দেওয়ার পরে এরপর আমরা দুইটা কমার মতো যেটা উপরে যেটা হয় আর কি, এটা আমি আসলে নামটা এখন মনে পড়তেছে না, তো আমি এটা দিব। এরপরে হচ্ছে আমি যে মাসের হিসাব করব, তো মাসের আমি এটা দিয়ে দিলাম। দিয়ে আমি এটা ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিব। দেখুন আমার এখানে 28 মাস আছে, আমি এই 28 মাসের এখানে কিন্তু বের হয়ে গেছে, যেটা আমার এখানে 28 মাস আছে। তো এখান থেকে আপনি যদি টান দেন আমার পুরোটাই বসে যাবে এখানে। ঠিক আছে, এখানে যেমন হচ্ছে 15 ফেব্রুয়ারি 2011 থেকে 15 ফেব্রুয়ারি 2015, এখানে হচ্ছে 4 বছর। 4 বছর আমার 48 মাস। এখানে আমার আপনি এখানে যেটাই বসান না কেন, আপনি এটা সাপোজ হচ্ছে আপনি এখানে কপি করে আপনি এটা বসাই দেন, এটা কিন্তু অটোমেটিক এখন বসতে থাকবে। ঠিক আছে, এখানে আপনি এখানে যেমন হচ্ছে 22 দেন, 22 দিলেও আপনার এখানে কত মাস এটা আপনার শো করবে। এখানে আপনি 20 দেন, আপনার যেহেতু দেখুন এখানে কিন্তু আমার টোটাল দুই বছর আমার 24 মাস, আমার কিন্তু মাসেরটা আমি পেয়ে গেছি। এখন আমি দেখাবো হচ্ছে ইয়ারের ফাংশনটা, যেটা আমাদের হচ্ছে কাজে হয় আর কি। তো আমি এখানে ইয়ার লিখে দিচ্ছি। আমি এখানে কত বছর পাচ্ছি আমি সেটা এখানে বের করব সূত্রের মাধ্যমে। তো এখানে আমি ইয়ার লিখে দিলাম। ইয়ার লিখে হচ্ছে আমি এখানে ইকুয়াল দেব। ইকুয়াল দেওয়ার পরে আমি এখানে লিখবো হচ্ছে রাউন্ড, ROUND, রাউন্ড। ঠিক আছে, রাউন্ড দিয়ে আমি ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমি হচ্ছে দিব ইয়ার ফ্র্যাক, YEARFRAC, ইয়ার ফ্র্যাক। এরপরে আমি আবার ফার্স্ট ব্র্যাকেট দিব। ফার্স্ট ব্র্যাকেট দিয়ে এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট ডেট, তো আমি এখানে স্টার্ট ডেটটা সিলেক্ট করে দিলাম। এখন স্টার্ট ডেট সিলেক্ট করার পরে আমি দিব হচ্ছে কমা। কমা দেওয়ার পরে আমি যেহেতু এটার সাথে এটা করব, এখানে এখানে লেখা দেখতে পাচ্ছেন ইনডেট। আমি এখানে ইনডেট সিলেক্ট করলাম। ইনডেট সিলেক্ট করার পরে আমি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম। ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দেওয়ার পরে আবারও আমি কমা দেব। কমা দিয়ে আমি 1 দেব। 1 দিয়ে আমি আবার ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে ইন্টার দিব। দেখুন আমার এখানে কিন্তু কয় বছর এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এখানে 2.3, মানে আমার এখানে 2 বছর 3 মাস। ঠিক আছে, আমি এটা যদি টান দেই এভাবে, আমার এটা কিন্তু অটোমেটিক বসতে থাকবে। এখানে কয় মাস আছে, এখানে আমার টোটাল আছে 10 মাস, সরি 10 বছর। টোটাল আছে 10 বছর। আমার এখানে কয় বছর আছে, এখানে 4 বছর আছে। তো এইভাবে কিন্তু আমি বসাতে পারি। হ্যাঁ, এখানে যদি আপনি কপি করে বসান, আপনি সাপোজ এটা কপি করে বসাই দিলেন, এখানে আপনি ফেব্রুয়ারি না দিয়ে এখানে আপনি মার্চ দিলেন, মার্চ দিয়ে এখানে আপনি 2023 দিলেন, এখানে দেখুন আমার 3 বছর 1 মাস। তো এইভাবে আমরা বছরেরটা বের করতে পারি। তো এই গেল হচ্ছে আমার 2টা সূত্র। আমরা 3 নাম্বার যেটা দেখাবো সেটা হচ্ছে একটা হচ্ছে আপনার পার্সেন্টেজ হিসাব করা। সাপোজ হচ্ছে আমি আপনাকে বলি, এখানেই দেখাই আর কি। তো এখানে এটা আমি ডিলিট করে দিই, বা আমি আর একটা এখানে শিট নেই। সাপোজ আমার হচ্ছে প্রিভিয়াস ভাড়া ছিল হচ্ছে আমার 1000 টাকা, প্রিভিয়াস রেন্ট। ঠিক আছে, আমি এটা জাস্ট করতেছি, একটা ডেমো করতেছি। এখানে আমার নিউ রেন্ট কাউন্ট।
আচ্ছা, এখানে আমি জাস্ট হচ্ছে একটা ইয়ে করব, মানে পার্সেন্টেজ হিসাব করব যে সাপোজ হচ্ছে আপনার পূর্বে ছিল হচ্ছে আপনার 1,000 টাকা একটা ভাড়া ছিল, সাপোজ একটা বা দাম ছিল, আপনি যেটাই ধরে নেন 1,000 টাকা একটা ইয়ে ছিল, দাম ছিল। তো এখান থেকে আপনার এখন এটা হচ্ছে 1,200 টাকা অথবা 1,500 টাকা, আমি 1,200 টাকায় ধরতেছি। এখানে আমি এটা বের করবো এটা আসলে আমাদের কত পার্সেন্ট বের হয়েছে, মানে কত পার্সেন্ট বাড়ছে। ঠিক আছে, তো আমি ফার্স্টে হচ্ছে এখানে ইকুয়াল দিব। ইকুয়াল দেওয়ার পরে আমি হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট শুরু করব। ফার্স্ট ব্র্যাকেট শুরু করে এখানে যে নিউ রেটটা দেখতে পাচ্ছেন, আমি নিউ রেটটা দিব। নিউ রেটটা দেওয়ার পরে আমি দিব এখানে হচ্ছে মাইনাস। মাইনাস দেওয়ার পরে আমি প্রিভিয়াস রেটটা দিব। প্রিভিয়াস রেটটা দিলাম, দেন হচ্ছে আমি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করলাম। ক্লোজ করে আমি এই যে ভাগের যেটা সংকেতটা আমি এটা দিলাম। এরপর আমি হচ্ছে প্রিভিয়াসটা আবার ইয়ে করব, সিলেক্ট করব। সিলেক্ট করে আমি ইনটু 1 দেব, ইনটু 1। ঠিক আছে, আপনি দেখুন আমার এটা কিন্তু এখানে যদি আপনার জেনারেল থাকে, আপনি দেখতে পাচ্ছেন এটা জেনারেল, তো আপনি এটা এটা করে দিবেন হচ্ছে আপনার পার্সেন্টেজ। তো আপনি এটা পার্সেন্টেজ করে দেন, এটা আপনার 20% ভাড়া বাড়ছে। আপনি এটা টান দিয়ে আপনি এটা যদি নামিয়ে দেন, সাপোজ এখানে আপনার আগে ছিল হচ্ছে 100 টাকা ভাড়া ছিল, আপনার এখন 1,000 টাকা ভাড়া হয়েছে, 900% ভাড়া বাড়ছে। ঠিক আছে, আমরা এইভাবে আর কি পার্সেন্টেজ বের করতে পারি আর কি, যে আমরা কত থেকে কত এটা হইলো। তো এই গেল আমার 3 নাম্বারটা। আমরা হচ্ছে 4 নাম্বার যেটা দেখব, আমরা হচ্ছে সংখ্যা কাউন্ট দেখব। সংখ্যা কাউন্টটা হচ্ছে, আমি এটা ডিলিট করে দিই। সংখ্যা কাউন্টটা হচ্ছে আপনি সাপোজ এখানে আমি নিলাম একটা ঘর নিলাম, আমাদের অফিসিয়াল কাজের জন্য যেটা হচ্ছে যে একদম অনেকগুলো ঘর থাকে, যে 500, 600, 1,000, 2,000 এরকম আরও বেশি থাকে। তো সেক্ষেত্রে আপনি এটা ঘর নেবেন। ঘর নেওয়ার পরে আপনি এই লাইনের টোটাল কতগুলো সংখ্যা উঠাইছেন বা টোটাল কতগুলো দেখাইছেন এখানে আমার এখানে শো করবে। সাপোজ আপনি এখানে হয়তো আপনি দিলেন হচ্ছে এ অথবা বি, এরপর হচ্ছে সি দিলেন, ডি দিলেন, টোটাল হচ্ছে 4টা সংখ্যা। ঠিক আছে, আপনি এই সংখ্যাটা এখান থেকে দেখানো শুরু করবেন। আপনি তাহলে সেক্ষেত্রে এখানে টোটাল কয়টা সংখ্যা আপনি এখানে লিখছেন, তাহলে এটা কীভাবে বের করবেন, বা কয়টা সংখ্যা এখানে এখানে আছে বা কয়টা নাম আছে এখানে, আপনি যেভাবেই করেন না কেন। তো সেক্ষেত্রে আমি এটা এটা বের করব হচ্ছে, আমি এখন এটা বের করব। তো এখানে আমি ইকুয়াল দেব, আমি এটা ইকুয়াল দিচ্ছি। ইকুয়াল দেওয়ার পরে আমি লিখবো হচ্ছে SUBTOTL, সাব টোটাল। ঠিক আছে, সাব টোটাল দেওয়ার পরে আমি এখানে ফার্স্ট ব্র্যাকেট শুরু করব। ফার্স্ট ব্র্যাকেট শুরু করে আমি হচ্ছে সূত্রের 3 দেব, 3 দিয়ে কমা দেব। কমা দেওয়ার পরে আমি এখানে সিলেক্ট করব এইটা, দেন হচ্ছে আমি কন্ট্রোল শিফট ধরে আমরা হচ্ছে কিবোর্ডের যেটা নিচে নামায় আর কি, আমি এটা সিলেক্ট করব। দেন হচ্ছে আবারও সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আপনার এক্সেলে যে একদম লাস্ট পর্যন্ত যেটা আছে আপনি এটা চলে যাবে। এরপরে সব কিছু ছেড়ে দিয়ে আমি এন্টার প্রেস করব। দেখুন আমার এখানে কিন্তু টোটালটা চলে আসছে। আমার এখানে টোটাল 4টা সংখ্যা বসাইছি আমি। এখানে সাপোজ হচ্ছে আপনি আরও বসান, সমস্যা নেই, আরও বসাই দেন। টোটাল কয়টা সংখ্যা আছে, 7টা সংখ্যা আছে। তো আমার এখানে কিন্তু মাঝখানে ঘর বাদ গেছে, আমার কিন্তু এটা কাউন্টে ধরে নাই। আমার কাউন্টে ধরছে কোনটা, যে কয়টা আমি লেখা আছে সেই কয়টা কাউন্টে ধরছে। আমি সাপোজ একদম নিচে এখানে বসাই দিই, টোটাল কয়টা ঘর আছে, টোটাল 9টা ঘর আছে। আমি এটা আবার একটু কালার করে দিই, যেটা হচ্ছে আপনাদের চোখে যেন একটু বেশি পড়ে আর কি, হাইলাইট করলাম। তো এখানে কয়টা ঘর আছে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9টা। ঠিক আছে, মাঝখানের ঘরগুলো কিন্তু ফাঁকা বলে সেটা কিন্তু সূত্রে কিন্তু এটা ধরে নাই, যেমন এখানে 11টা আছে। এইভাবে আমরা হচ্ছে এটা বের করতে পারি যে এখানে টোটাল আমার কতগুলো নাম বা সংখ্যা কি যাই থাকুক না কেন কতগুলো আছে আর কি। তো এখানে আমার 11টা আছে, আমি সেভাবেই দেখাইছি। এখানে আর একটা সূত্র, আমি যেটা লাস্ট যেটা সূত্র আর কি, 5 নাম্বার সূত্র। 5 নাম্বার সূত্রটা হচ্ছে এখানে ধরুন আমরা অনেক সময় আমরা হিসাবের ক্ষেত্রে আমরা টাকাটা হিসাব করি, যেমন এখানে কয় টাকা আছে এখানে, বা কত টাকা এখানে অ্যামাউন্টে আছে। তো আমি এখানে কিভাবে করব, এখানে যে ধরুন আপনার
সি একটা বোঝায় আর কি, আমি যেটা সিতে নিচে হচ্ছে 500 টাকা বা ডিতে নিচে হচ্ছে আপনার 500 টাকা বা 1000 টাকা। তো এখান থেকে আপনি দেওয়ার পরে এখানে যেটা সামটা দেখতে পান সম্ভবত এটা আপনার আমি এখানে এখানে যদি আমি ধরুন যে আমি 500 টাকা ওঠাই অথবা আপনি 1000 টাকা ওঠান, এখানে টোটাল কত টাকা আছে আপনি এখানে সাম ধরে আপনি এখানে দেখলেন টোটাল 600 টাকা। এই যে এখানে দেখতে পাচ্ছেন নিচে 600 টাকা আছে টোটাল। তো আমি এভাবে বের না করে আমি এখান থেকে বের করব হচ্ছে টোটাল কত টাকা থাকবে সেটা আমি বের করব। এখানে আমি সূত্রের শুরুতেই হচ্ছে ইকুয়াল দিতে হয়, আমি এটা ইকুয়াল দিচ্ছি। দেওয়ার পরে SUM লিখব। এরপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট আমি শুরু করব। শুরু করার পরে এখানে আমি কোথা থেকে নিব, আমি হচ্ছে এই যে এটা থেকে নিব। ঠিক আছে, এখান থেকে আমার কত টাকা যে এটা আছে আমি সূত্রটা বসাবো এখান থেকে। এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি এই যে দুইটা এর মতো দেখতে পাচ্ছেন এটা আমি দিচ্ছি। ঠিক আছে, এরপরে হচ্ছে কন্ট্রোল শিফট ধরে আমি ওই যেটা নিচে কিবোর্ডের সংখ্যা যেটা নিচে অ্যারো চিহ্ন যেটা ওইটা দিবেন। ওটা দেওয়ার পরে আপনার এটা চলে আসলো কিন্তু। ঠিক আছে, একদম নিচ পর্যন্ত চলে আসছে। এরপর সব কিছু ছেড়ে দিয়ে ইন্টার দিবেন। এরপরে কিন্তু এটা দেখুন, এটা কিন্তু এখানে সূত্র কিন্তু অলরেডি সেট আপ হয়ে গেছে। তো আপনি সাপোজ হচ্ছে এখানে ধরুন 5000 টাকা লিখলেন, আমার এখানে অটোমেটিক 5000 টাকা বসে যাবে। আমি এটা আবারও একটু হাইলাইট করে দিই। আচ্ছা, এখানে একটু জুম করে দিই আমি। এখানে দেখুন 5000 টাকা আছে। সাপোজ এখানে আরেকজনে হচ্ছে আপনার এই ডিতে নিচে হচ্ছে সাপোজ 3000 টাকা নিচে, আপনার 3000 টাকা নিচে আপনার এখানে অটো টাকা কিন্তু কাউন্ট হবে। ঠিক আছে, সাপোজ এখানে আপনার এখানে সিতে নিচে আবার 1000 টাকা, এখানে অটোমেটিক কিন্তু সুদটা কিন্তু কাউন্ট করতেছে। ঠিক আছে, এই ছিল হচ্ছে আজকে আমাদের এক্সেলের টপিক, যেটা হচ্ছে যে আমাদের 5টা সূত্র। আমরা ভবিষ্যতে আরও এরকম বেশ কিছু সূত্রের টিউটোরিয়াল নিয়ে আসব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।